আজ আমরা ঘুরে ঘুরে দেখব পবিত্র মক্কা নগরীর হারামাইনের আশপাশের কিছু এলাকা, যেখানে রয়েছে জান্নাতুল মুআল্লা নামক ঐতিহাসিক কবরস্থান এবং অবশ্যই পবিত্র হারামাইন শরীফের কিছু অংশ। জান্নাতুল মুআল্লা সৌদি আরবের মক্কায় মসজিদুল হারামের খুব কাছে অবস্থিত অন্যতম প্রাচীন ও ঐতিহাসিক কবরস্থান। এটি মসজিদুল হারামের মারওয়া গেট থেকে প্রায় 1 কিলোমিটার উত্তরে হুজুন ওভারব্রিজের নিচে অবস্থিত। মক্কার উঁচু এলাকা বা পাহাড়ের পাদদেশে অবস্থিত হওয়ায় একে এই নামে ডাকা হয়। এখানে দাফন করা হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম স্ত্রী ও উম্মুল মুমিনিন হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। এছাড়াও রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা আব্দুল মুত্তালিব এবং মাতা আমিনা বিনতে ওয়াহাব, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2 পুত্র কাসিম রাদিয়াল্লাহু আনহু এবং আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু এর কবর। হাদিসের বর্ণনা অনুযায়ী এই কবরস্থানটি অত্যন্ত মর্যাদাপূর্ণ। উমরা বা হজ পালনের জন্য মক্কায় অবস্থানরত অনেক ধর্মপ্রাণ মুসলমান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার ও সাহাবীদের প্রতি সম্মান জানাতে এই স্থানটি জিয়ারত করে থাকেন। মক্কা নগরী হল ইসলামের পবিত্রতম স্থান এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মভূমি। পুরো শহরটি ঘিরে রয়েছে ঐতিহাসিক ও আধ্যাত্মিক সব বিষয়। মক্কা নগরীর সবচেয়ে আশ্চর্যজনক ও যুগান্তকারী ঘটনাগুলোর সংক্ষিপ্ত বিবরণ আপনাদের সামনে তুলে ধরছি। 630 খ্রিস্টাব্দে মক্কা বিজয়। ইসলামের ইতিহাসে মক্কা বিজয়ের ঘটনা অন্যতম সর্বশ্রেষ্ঠ ও যুগান্তকারী ঘটনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো ধরনের রক্তপাত ছাড়াই বিনা যুদ্ধে এই ঐতিহাসিক নগরী জয় করেছিলেন, যার ফলে মক্কার সম্মান বৃদ্ধি পায় এবং দলে দলে মানুষ ইসলাম গ্রহণ করে। কাবা নির্মাণ। ইসলামিক ঐতিহ্য অনুযায়ী হযরত ইব্রাহিম আলাইহিসসালাম ও তার পুত্র ইসমাইল আলাইহিসসালাম আল্লাহ পাকের নির্দেশনায় পবিত্র কাবা শরীফের বর্তমান ভিত্তি বা সংস্কার করেন। এরপর থেকে মক্কা একটি প্রাণবন্ত ও পবিত্র নগরীতে পরিণত হয়। হস্তি বাহিনীর আক্রমণ ও ধ্বংস। পবিত্র কুরআনের ভাষ্যমতে মক্কায় কাবাঘর ধ্বংস করতে আসা আব্রাহার বিশাল হস্তি বাহিনীকে আল্লাহ পাক ঝাঁকে ঝাঁকে ছোট পাখির মাধ্যমে ধ্বংস করে দিয়েছিলেন। কাবা অবরোধের ঘটনা 1979। আধুনিক সৌদি আরবের ইতিহাসে সবচেয়ে নারকীয় ঘটনাগুলোর মধ্যে একটি হল 1979 সালের 20 নভেম্বর জুহাইমান আল উতাইবির নেতৃত্বে কট্টরপন্থীদের কাবা অবরোধ। এই ভয়াবহ সংকট কাটিয়ে উঠতে বেশ কিছুদিন সময় লেগেছিল। কিসওয়া বা গিলাফ তৈরি। পবিত্র কাবার গিলাফ বা কিসওয়া তৈরি মক্কার অত্যন্ত আশ্চর্যজনক ও শৈল্পিক একটি প্রক্রিয়া। উম্ম আল জৌদের বিশেষ কারখানায় প্রায় 650 কেজি খাঁটি রেশম, 120 কেজি সোনা এবং 25 কেজি রূপার সুতা দিয়ে দীর্ঘ 8 মাস ধরে এটি প্রস্তুত করা হয়। মক্কার আধুনিক রূপান্তর। মক্কা শহরটিতে বিশ্বের সবচেয়ে দামি ও বৃহত্তম স্থাপনাগুলোর অবস্থান। এর মধ্যে রয়েছে বিশ্বের অন্যতম ব্যয়বহুল মসজিদ মসজিদুল হারাম এবং বিশ্বের 4র্থ বৃহত্তম অট্টালিকা আবরাজ আল বায়েদ বা ক্লক টাওয়ার। ভিশন 2030-এর অধীনে আধুনিক মক্কা শহরটি এখন একটি বিশাল ও অত্যাধুনিক রূপান্তরের মধ্য দিয়ে যাচ্ছে। পবিত্র নগরীর পরিবহন ব্যবস্থার আধুনিকীকরণ, আবাসন বৃদ্ধি এবং হাজিদের জন্য স্মার্ট সুযোগ সুবিধা তৈরি করতে প্রায় $26 বিলিয়ন মেগা প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। মক্কার বিশাল এই অবকাঠামোগত পরিবর্তনের মূল দিকগুলো আপনাদের সামনে তুলে ধরছি। মসজিদ আল হারাম সম্প্রসারণ। গ্র্যান্ড মসজিদের সম্প্রসারণ প্রকল্পের ফলে বর্তমানে একসাথে প্রায় 20 লাখ মানুষ নামাজ আদায় করতে সক্ষম হচ্ছেন।
কিং সালমান গেট মেগা প্রজেক্ট। পবিত্র স্থানের কাছাকাছি 1,20,00,000 বর্গমিটার এলাকা জুড়ে আবাসিক, বাণিজ্যিক, হোটেল এবং নামাজ আদায়ের সুবিধার জন্য সুবিশাল টাওয়ার নির্মাণ করা হচ্ছে। মাশার ডেস্টিনেশন। বাদশাহ আব্দুল আজিজ রোডকে কেন্দ্র করে $26 বিলিয়ন এই প্রকল্পে পথচারী বান্ধব পরিবেশ, স্মার্ট অবকাঠামো এবং প্রায় 40,000 নতুন হোটেল রুম তৈরি করা হচ্ছে। বিমানবন্দর ও মেট্রো রেল ব্যবস্থা। হজ ও উমরা যাত্রীদের যাতায়াত সহজ করতে মক্কাতে একটি নতুন আন্তর্জাতিক বিমানবন্দর ও অত্যাধুনিক মেট্রো রেল নির্মাণের পরিকল্পনা চূড়ান্ত করা হয়েছে। স্মার্ট সিটি ও ভিশন 2030 সালের মধ্যে 3 কোটি হাজিদেরকে স্বাগত জানানোর লক্ষ্যে পুরো শহর কৃত্রিম বুদ্ধিমত্তা AI প্রযুক্তির ক্রাউড কন্ট্রোল বা ভিড় নিয়ন্ত্রণ ব্যবস্থা ও পরিবেশ বান্ধব ব্যবস্থাপনায় রূপান্তর করা হচ্ছে। আল গাজ্জা এলাকা থেকে মসজিদে হারামে যাতায়াতের জন্য সবচেয়ে সুবিধাজনক এবং প্রধান গেট হল মারওয়া গেট। হাজিদের সহজে যাতায়াতের সুবিধার্থে হারাম শরীফের বিভিন্ন অবস্থানের ভিত্তিতে নির্দিষ্ট কিছু গেট নির্ধারণ করা আছে। মসজিদুল হারামে ছোট বড় মিলিয়ে 260টিরও বেশি দরজা বা গেট রয়েছে। পুরো কমপ্লেক্সে সহজে যাতায়াতের জন্য এগুলোতে নম্বর দেওয়া আছে এবং ঐতিহাসিক বা গুরুত্বপূর্ণ ইসলামিক ব্যক্তিত্বের নামে নামকরণ করা হয়েছে। ভিড় এড়াতে প্রধান গেটগুলো সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রধান গেটসমূহ হচ্ছে কিং আব্দুল আজিজ গেট, প্রধান প্রবেশদ্বারগুলোর একটি। এই গেট দিয়ে ঢুকলে সরাসরি কাবা দেখা যায় এবং হুইল চেয়ার ব্যবহারকারীরা সরাসরি মাতাফ তাওয়াফের স্থান এলাকায় পৌঁছাতে পারেন। কিং ফাহাদ গেট 79 নম্বর গেট, মাতাফের কাছাকাছি অবস্থিত এবং এটি থেকে সরাসরি কাবা দেখা যায়। উমরা গেট 63 নম্বর গেট, উমরা পালনকারীদের জন্য এটি খুব জনপ্রিয় ও সহজ একটি প্রবেশদ্বার। বাব আল ফাতাহ 45 নম্বর গেট, এটি মসজিদের দক্ষিণ অংশে অবস্থিত এবং ঐতিহাসিক মক্কা বিজয়ের সাথে এই গেটের নাম জড়িত। কিং আবদুল্লাহ গেট, সম্প্রসারিত অংশে অবস্থিত আধুনিক ও অন্যতম বড় একটি প্রবেশদ্বার। বাব আস সালাম, সাফা মারওয়ার সাই করার জন্য এবং ঐতিহাসিক দিক থেকেও অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি গেট। প্রায় 15 বছর ধরে চলা বিশাল কিং আবদুল্লাহ হারাম সম্প্রসারণ প্রকল্প বা থার্ড সৌদি এক্সপানশন সম্প্রতি সম্পন্ন হয়েছে। নতুন এই সম্প্রসারণের ফলে মক্কার মসজিদুল হারামের মোট ধারণ ক্ষমতা 2.5 কোটির বা 2.5 মিলিয়নেরও বেশি মুসল্লিতে উন্নীত হয়েছে এবং এটি বিশ্বের অন্যতম বৃহত্তম ও অত্যাধুনিক ভবন হিসেবে আত্মপ্রকাশ করেছে। সম্প্রসারণ প্রকল্পের উল্লেখযোগ্য বৈশিষ্ট্যসমূহ হচ্ছে এর বৃহৎ আয়তন, অত্যাধুনিক সুবিধা, ভিন্ন ভিন্ন প্রবেশদ্বার ও বিবিধ সেবা। এটি 4 লাখ বর্গমিটারের বেশি এলাকায় 18টি জোনে বিভক্ত, যা মসজিদের মোট আয়তন বহুগুণ বাড়িয়ে দিয়েছে। নতুন অংশে নতুন নামাজ পড়ার জায়গা, সুপরিসর ওয়াকওয়ে, টানেল এবং উন্নত ভিড় ব্যবস্থাপনা যুক্ত করা হয়েছে। পুরো ভবনে 168টি প্রবেশদ্বার এবং প্রায় 12,400টি টয়লেট ও 8,650টি উজুখানা তৈরি করা হয়েছে। কিং আবদুল্লাহ বিন আব্দুল আজিজের সময় শুরু হওয়া এই কাজের উদ্বোধন করেন কিং সালমান বিন আব্দুল আজিজ।